সো আজকে আমাদের টকিং পয়েন্ট হচ্ছে বরবাদ। বরবাদ সাকিব খানের নতুন মুভি, যেটা ঈদ উল ফিতরে রিলিজ হবে। অ্যান্ড প্রত্যেক বছর ঈদের মধ্যে কিন্তু সাকিব খানময় একটা পরিবেশ থাকে বাংলাদেশে। যারা যারা মুভি দেখেন, মুভি লাভার আছেন আমার মতো, আর যারা সাকিব ফ্যান আছেন তারা তো অলরেডি বরবাদের টিজার দেখে ফেলছেন। অ্যান্ড আপনারা জানেন যে কতটা ব্রুটাল ছিল এই টিজারটা ভাই। আর এই টিজারটা এমনভাবে কাট করা হয়েছে যাতে করে বোঝা না যায় যে স্টোরিটা আসলে কেমন হবে। জাস্ট সাকিব খানের লুকটা আমরা দেখতে পেয়েছি, সাকিব খানের যে ব্রুটালনেস সেইটা আমরা দেখতে পেয়েছি। এটাও একটা লাভ স্টোরি হতে যাচ্ছে, লাভ অ্যাকশন আপনারা বলতে পারেন, কারণ সে যতটা ভাইলেন্ট হয় সেটা কিন্তু তার ভালোবাসার জন্যই হয়, যেটা আমরা দেখতে পাচ্ছেন এইবারও আমাদের ভাবিকে, ইধিকা। কারণ ইধিকাকে আমরা প্রিয়তমায় দেখেছি অ্যান্ড সেটা সুপার 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 হিট ছিল বাংলাদেশে। আর এইবারও ইধিকা আছে, সো আই থিঙ্ক যে এবারও একটা ভালো মুভি আমরা দেখতে পাবো। ইদিকার রোল একটু বেশি আমি দেখতে চাচ্ছি, বিকজ অফ ইদিকার যে এক্সপ্রেশন, ইদিকার যে অ্যাক্টিং, সেটা আমার কাছে ভালো লাগছে প্রিয়তমাতেও। অ্যান্ড আরো যে কাজগুলো দেখেছি ভারতীয় বাংলায়, সেগুলো কিন্তু তার ভালো কাজ ছিল। কিছুদিন আগেও দেবের সাথে ইদিকার মুভি আসছে, সেটাতেও তার কাজ ভালো ছিল। সো আই হোপ যে তার রোলটা একটু বাড়াক, যদি একটু বাড়ে তাহলে হয়তো এখানে ইদিকা ভালো কাজ করবে। টিজারের কথা যদি এক কথায় বলি তাহলে এক কথায় আমি বলবো যে অসাধারণ একটা টিজার ছিল। অ্যান্ড এখানে যে শাকিব খানের চরিত্র দেখানো হয়েছে, সেইটা সাকিব খানের যে লুকসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তার পার্সোনালিটির সাথে যাচ্ছে। অ্যান্ড সাকিব খানের তো অভিনয় নিয়ে আমাদের কোনো কোশ্চেন ছিল না আগেই। আর এখন আমার মতো যারা সাকিব ফ্যান আছেন তারা নিশ্চয়ই অলরেডি দেখছেন। অ্যান্ড আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানান কমেন্ট সেকশনে। আর এছাড়া আমার যেটা মনে হয় যে সাকিব খান অলরেডি বাংলাদেশের সব বুঝে গেছে, যে সাকিব খান জানে এখন যে বাংলাদেশের মানুষকে কিভাবে টানতে হয়। কারণ বাংলাদেশের মানুষ বাংলা মুভি কিন্তু ঈদ কেন্দ্রিকই দেখে, যার কারণে সাকিব খান তার নিজের ওয়েট বুঝতে পেরেছেন, বাংলাদেশে তার যে পজিশন সেটা সে বুঝতে পারছে। যখন সে বুঝতে পারতো না তখন সে বছরে 10টা 12টা মুভি করতো, জাস্ট টাকা কামায় সে ঘরে বসে থাকতো, বাট মুভি চললে চলতো, না চললে নাই। বাট বর্তমানে সাকিব খানের যেই লেভেল সেটা বাংলাদেশের অন্য কোনো হিরো ম্যাচ করতে পারছে না, অ্যান্ড পারবেও না, বিকজ অফ তার যে লেগেসি সেইটাতে কেউ নাই ভাই, কেউ নাই। সাকিবের পয়েন্ট যদি 80 হয় বাংলাদেশে, তাহলে তার যেই নিয়ারেস্ট কম্পিটিটর আছে তার পয়েন্ট 40। সো বুঝতেই পারছেন গ্যাপটা কত বেশি। আর সাকিব এটা বুঝতে পারার কারণেই এখন 2 ঈদে তার 2টা মুভি আসে অ্যান্ড 2টাই সুপার হিট হয়। সো এবারও সে যে মুভিটা নিয়ে আসতেছে বরবাদ, ভাই অসাধারণ মনে হচ্ছে। এখন অব্দি প্রোডাকশন কোয়ালিটিও আমার কাছে ভালো লাগছে, যেই যে ধরনের শর্টস আমরা দেখতে পেয়েছি, ক্যামেরা ওয়ার্কও ভালো লেগেছে। সো আই হোপ যে এইটাও ভালো করবেন, একটা ভালো স্টোরি আমরা পাবো। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আসলে ওই লেভেলের ওই লেভেলের না যে তারা একটা ইন্টেন্স মুভি দেখতে চায়, তারা একটা মাস মাসালা দেখতে চায়, লাইক পুষ্পা, লাইক কেজিএফ। অ্যান্ড এইটা দেখে এনিমেলেরও কিন্তু ভাইব আসছে। আলফা মেইলের যে খেতাবটা সেটা বাংলাদেশে অবশ্যই সাকিব খান পেতে যাচ্ছে। আর আশপাশে একটু নয়েজ আপনারা পাবেন, কারণ আমি এমন একটা জায়গায় আছি যে এখানে আশপাশে অনেক গাড়ি টাড়ি চলতেছে, তো হর্নের আওয়াজ আপনারা পাবেন, সেটা আপনারা ইগনোর করেন। কারণ আপনারা যখন শাকিব খানের কথা চিন্তা করবেন, বরবাদ মুভির কথা চিন্তা করবেন, এইসব আওয়াজ আপনাদের মাথায় ঢোকার কথা নয়, এইসব আওয়াজ আপনাদের মাথায় ঢোকার কথা নয়। আমি আপনাদের কয়েকটা কথা বলি, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের কি কি ভালো লাগছে, এটার সিনেমাটোগ্রাফি আপনাদের কাছে কেমন লাগছে, এটার প্রোডাকশন কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে, এটা যে ব্রুটালনেস ছিল সেটা আপনাদের কাছে কেমন লাগছে, আর সাকিব খানের পারফরমেন্স কেমন ছিল, আর ইধিকাকে আপনাদের কেমন লেগেছে, ইধিকা যে বাংলাদেশে আবার ব্যাক করেছে আর একটা মুভিতে আসতেছে, সেটা কি আপনারা ভালোভাবে দেখছেন কিনা, এই সব কিছু আমাকে জানান কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, যদি লাইক দেন এন্ড কমেন্ট করেন তাহলে এই চ্যানেলে আমি আবার কন্টিনিউ করব। কারণ হয়তো জানেন যে আমার একটা টেক চ্যানেল আছে মোবাইল বাড়ি নামে, আমি সেখানে কন্টিনিউ ভিডিও ছাড়ি, বাট এইটাতে আমি ছাড়তে পারছি না বিকজ অফ আপনাদের সাপোর্টই নাই ভাই। আপনারা সাপোর্ট করেন, কন্টিনিউ ভিডিও আসবে। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।